আমরা দেখলাম তারা নিজেরা মারামারি করে তাদের একজন কর্মীকে গতকাল রাতেই খুন করেছেন। নির্বাচনের ফলাফল দেওয়ার 24 ঘন্টার আগেই মুন্সিগঞ্জ 3 আসনে যিনি বিএনপির বিদ্রোহী প্রার্থী ছিলেন, সেই বিদ্রোহী প্রার্থী একজন কর্মী যার বয়স 30, যার নাম জসিমউদ্দিনকে পিটিয়ে বিএনপির যিনি ধানের শীষের প্রার্থী ছিলেন, তিনি তার নেতাকর্মীরা তাকে দল বল সহ পিটিয়ে হত্যা করেছে। এবং একই রকমের ঘটনা আমরা ময়মনসিংহে দেখেছি। ঘটনা শুধুমাত্র বিএনপি নিজের নেতাকর্মীকে যে গতকালই প্রথম খুন করেছে ব্যাপারটি এরকম নয়। আমরা জানি নির্বাচনের আগে গণঅভ্যুত্থানের পরে বিএনপি প্রায় 250 নেতাকর্মীকে তাদের নিজেদের অন্তর্দ্বন্দ্বে ঠিক করেছে এবং এরপর নির্বাচনের পরে গতকালকে তা আবার শুরু করেছে। দেখুন, আমরা আজকে এখানে আপনাদেরকে ডেকে আমরা এই কথাগুলো বলছি শুধুমাত্র যে ছাত্র শক্তি, যুব শক্তি, এনসিপি বা 11 দলীয় জোটের নেতাকর্মীদের উপর হামলা হচ্ছে তা নিয়ে নয়। আমাদের রাজনীতি দায় এবং দরদের রাজনীতি। আমরা যখনই বলি আমাদের দরদ আছে, সেটা শুধুমাত্র ছাত্র শক্তি, যুব শক্তি, এনসিপি নেতাকর্মীদের উপরে না, বাংলাদেশের প্রত্যেকটি জনগণের উপরে। সে বিএনপি করুক, সে জামাত করুক, সে সিপিবি করুক, সে যা কিছু করুক না কেন, তার উপর আমার দরদ আছে, তার সঙ্গে আমি ইনসাফ করতে চাই। অথবা বিএনপির যেই নেতাকে মুন্সিগঞ্জে গতকালকে পিটিয়ে হত্যা হয়েছে, বিএনপির যে 250 জনকে গত 1.5 বছর ধরে হত্যা করা, তাদের প্রত্যেকটি খুন আমরা নিন্দা জানাচ্ছি এবং এই প্রত্যেকটি বিচার আমরা এখানে বসে কামনা করছি। ফলত আমরা আজকে আপনাদেরকে ডেকে এখানে সংবাদ সম্মেলন করছি শুধুমাত্র ছাত্র শক্তি, যুব শক্তি বা এনসিপির জন্য নয়। গতকালকে মুন্সিগঞ্জে যেই জসিমকে পিটিয়ে হত্যা হয়েছে তার জন্য, তার পরিবারের পক্ষ থেকে আজকে আমরা আপনাদের সামনে এখানে হাজির হয়েছি। ফলত এই বিষয়টি স্পষ্ট যে বিএনপি নির্বাচিত হওয়ার একদিনের মাথায় সারা দেশে তাণ্ডব শুরু করেছে। সঙ্গে সঙ্গে আমাদের নেতাকর্মীদেরকে বিভিন্ন জায়গাতে হুমকি দামকি দেওয়া হচ্ছে, বাইরে থাকতে পারবে না, পরিবারের উপর হামলা করা হবে, নারীদেরকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। আমি আজকে স্পষ্টত বলতেছি আপনাদের সামনে, এখানে সাংবাদিক বন্ধুরা আছেন, আপনাদের মাধ্যমে আমি জানি আমার এই কথা সারা দেশে ছড়াবে। বিএনপি এবং ছাত্রদলকে উদ্দেশ্য করে বলছি, যদি ছাত্র শক্তির একটা কর্মীর গায়ে হাত পড়ে, আমি যদি বেঁচে থাকি এর একজনকেও ছাড় দেওয়া হবে না। ছাত্র শক্তির একটা নেতা কিংবা কর্মীর গায়ে যে হাত দিবে, ওই হাত আমার সম্মুখীন হইতে হবে, ওই হাতকে আমরা ভেঙে ফেলবো। যদি আমি ছাত্র শক্তি সভাপতি জাহিদ হাসান বেঁচে থাকি, ছাত্র শক্তি নেতাকর্মীদের গায়ে যে বা যারা হাত দিবে তাদের কাউকে আমি ছাড়বো না। হয়তো আপনারা সরকার গঠন করছেন, আপনারা 200 বেশি আসন পাইছেন বলে বাংলাদেশ আপনাদের হয়ে গেছে, এটা ভাববেন না। বাংলাদেশের মানুষের, এখানে মানুষ তাদের জান মনে নিরাপত্তা সহকারে শান্তি এবং সুষ্ঠুভাবে বেঁচে থাকবে। এই শান্তি এবং শৃঙ্খলা কোনোভাবে বিনষ্ট করা যাবে না। এরপরে আমরা খুবই গভীর উদ্বেগের সঙ্গে দেখলাম যে কথা অলরেডি সিএম বলেছেন যে পঞ্চগড়ে বিএনপির নেতা গিয়ে আওয়ামী লীগের অফিস করে দিচ্ছে। আমরা পটুয়াখালীর গলা চিপাতে কি দেখলাম যে ছাত্রলীগের নেতারা গিয়ে ছাত্রলীগের অফিস খুলেছে এবং সেখানে গিয়ে জয় বাংলা স্লোগান দিচ্ছে, তারা আওয়ামী লীগের স্লোগান দিচ্ছে। তারা বেশ উচ্ছ্বসিত, কারণ বিএনপি ক্ষমতায় এসছে। বিএনপি ক্ষমতায় আসার ফলে তারা তাদের পুরনো রাজনৈতিক অফিস ফিরে পাচ্ছে, তারা আবার রাজনীতিতে ব্যাক করছে। আমরা এটা স্পষ্ট করে বলতে পারি না যে বিএনপি এই ব্যাপারে প্রোটেস্ট করে, বিএনপি প্রতিরোধ করে যে তারা আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতি করতে দিবে না। কারণ আমরা পঞ্চগড়ে দেখেছি বিএনপির নেতাকে আওয়ামী লীগ অফিস করে দিচ্ছে। তারা আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য শতভাগ প্রচেষ্টা করছে। এইটা যদি বিএনপি করতেই থাকে তাহলে শুধুমাত্র যে আমরা ভুগবো, শুধুমাত্র যে আমাদের জানের উপরে হুমকির ব্যাপারটা এরকম না। যদি বাংলাদেশে আওয়ামী লীগ ফেরে, আওয়ামী লীগ ফেরার পরে আমাদের আগে কিন্তু বিএনপিকে টার্গেট করবে। জনাব তারেক রহমানের এটা বোঝা উচিত যে এই আওয়ামী লীগের এস্টাবলিশমেন্ট তাকে মেরে, তাকে আহত করে এই দেশ থেকে লন্ডনে 17 বছর নির্বাসন দিয়েছিল। তার মা এই মাটির আপসীর নেত্রী বেগম খালেদা জিয়াকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে আওয়ামী লীগ। এবং তারা যদি আবার আওয়ামী লীগকে পুনর্বাসন করে, আমি স্পষ্ট বলতেছি, বিএনপি যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করে তাহলে তারা বেগম খালেদা জিয়ার সঙ্গে বেইমানি করবে। বেগম খালেদা জিয়া এই মাটির আপসীর নেত্রী। আওয়ামী লীগকে পুনর্বাসন করা মানে হচ্ছে আপনি বেগম জিয়ার যে দীর্ঘ লড়াই, যে আপসীর সংগ্রাম, সেটার সঙ্গে আপনি বেইমানি করবেন। সুতরাং বিএনপির নেতাকর্মীরা বিএনপির সঙ্গে বেইমানি করবেন কিনা আপনারা ভেবে দেখেন। এখানে একটা মজা আছে, বিএনপির সবাই যে আসলে বিএনপি ব্যাপারটা কিন্তু এরকম না। বিএনপি এখন আপনারা যাদেরকে বিএনপি দেখেন, ছাত্রদল দেখেন, সবাই আবার বিএনপি না, এরা অনেক আছে ভাড়াটিয়া। এখন বিএনপি ক্ষমতায় বলে সে বিএনপি, বিএনপি আবার যে ক্ষমতা আসবে সে তা আসবে। আমি জনাব তারেক রহমানকে বলবো কিংবা ছাত্রদলের সভাপতি রাকিব ভাইকে বলবো, দয়া করে আপনার ছাত্রদলই রাখেন, ভাড়াটিয়াদেরকে রাখেন না, তারা আপনার ইজ্জত নষ্ট করবে। তারেক রহমানকে এটাই বলবো, বিএনপির মধ্যে আসল বিএনপি রাখেন।